তোমার ছেলের কাহিনী দেখছো মা? আজকেও বাইকটা নিয়ে বের হয়ে চলে গেছে। এখন আমি অফিস যাব কিভাবে? দেরি হবে না আমার? নে, লাঞ্চটা ঠিক মতো করে নিস, একটা রিক্সা নিয়ে চলে যা না। এছাড়া তোর উপায় নেই এখন। নামেন নামেন ভাবি নামেন। আচ্ছা কি রে, তুই বিয়ে করেছিস? বিয়ে? কে বিয়ে করবে? ওর মতো একটা বদমাশকে বিয়ে করবো আমি? আমি তো ওকে পুলিশে দেবো। ভাবি ভাবি আমার আমার ভাইয়ের মুখখান একবার দেখেন না, কি অবস্থা দেখছেন? মানে আপনি রিজেক্ট করার পর থেকে না গতকালকে প্রচুর কান্নাকাটি করছে। এটা তোমার ভাই? হ্যাঁ, আরে আমারই তো ভাই। তাহলে গতকাল ওইটা কে ছিল? উনিই ছিল। আজকে তো ওনাকে দেখে অনেক হ্যান্ডসাম লাগছে। কালকে তাহলে ওই ছাপড়ি লোকে দেখা করতে গিয়েছিলেন কেন? ভাবি সরি, আসলে দোষটা আমারই। আসলে আমি ভাবছিলাম কি নীলা নীলা আর কি যেরকম ছেলে পছন্দ করে, ড্যাশিং হ্যান্ডসাম, আমি ভাবছি আপনিও ওরকম পছন্দ করেন, তাই ভাইয়াকে আমি ওইভাবেই সাজিয়ে নিয়ে গিয়েছিলাম আর কি। সে যাই হোক, আপনিও তো সুন্দর করে সেজে আসছেন। কি রে, তুই কি ওনাকে বিয়ের আসর থেকে তুলে আনছিস? বিয়ের আসর না, কিন্তু বলা যায় বিয়ের আসরই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে মা, আমার সাথে আসো তো তুমি, তোমার সাথে আমার কথা আছে। কি মিষ্টি দেখতে। যখন থেকে আমার ছেলে তোমার ছবি দেখেছে না, তখন থেকেই প্রেমে পড়ে গেছে। মা, আমার ছেলেটাকে বিয়ে করো না, ও খুব ভালো ছেলে। ভাবি ভাবি প্লিজ, ভাবি প্লিজ, আপনি একবার রাজি হয়ে যান। আপনি যা বলবেন আমি তাই করবো, বুঝলেন? আপনি আর গোলাম হয়ে থাকবো। ভাবি আপনি একটু রাজি হয়ে যান, আমার ভাইয়ের মুখে জাস্ট একটু হাসি ফুটে দেন, দ্যাটস ইট। আসলে নীলার কাছে ওনার কথা শুনে আমারও তো ওনাকে পছন্দ হয়েছিল। আমি তো শুধু কালকে ওই ছাপড়ি লোকের জন্য ওনাকে রিজেক্ট করেছিলাম। তাহলে তো হয়েই গেল। গতকালের লুকটা যেহেতু ফেক ছিল, তাহলে তো ম্যাডাম এখন আর ইয়েস বলতে সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু আজকে তো আমার বিয়ে ঠিক ছিল, তাহলে ওই পাত্রের কি হবে? পাত্র নিয়ে তোকে চিন্তা করতে হবে না আপু, আমি বাসা অলরেডি বলে দিয়েছি তুই তোর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছিস, তার মানে বিয়ে ডিসমিস। এখন মিয়া বিবি রাজি, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা, কাজী ডেকে নিয়ে আয়, যা। আচ্ছা মা, ঠিক আছে। নীলা চলো। চলো। লুকিয়ে আছে কেন? আরে ভাইয়া কি বলে সেটা শোনার জন্য। ছি, ছোট ভাই হয়ে বড় ভাই বাসা করে এইসব শুনবো, তোমার লজ্জা করে না? পাগল নাকি? সারা রাত এখানে থাকবো? দেখবো আমার ভাই লজ্জায় বাসর থেকে পালাই কিনা। শোনো, তুমি কিন্তু এখন থেকে এবারের বড় বউ। তোমার কিন্তু অনেক দায়িত্ব। আমার মাকে নিজের মায়ের মতো দেখবা, আমার ভাইকে আপন ভাইয়ের মতো ভাববা, আর এমনভাবে চলাফেরা করবা যাতে করে তোমার আচরণে তারা কখনো কষ্ট না পায়। ঠিক আছে? জি অবশ্যই। শুরু হয়েছে বাংলা ট্রিপিক্যাল ডায়লগস। আমি না একটা মোটর ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে চাকরি করি। খুব বেশি যে স্যালারি পাই তাও না, কিন্তু যত টাকা স্যালারি পাই তার একটা বেশিরভাগ অংশ চলে যায় আমার একটা লোন পরিশোধ করার জন্য, তার উপর আবার সোহানের পড়াশোনার খরচ। সব মিলিয়ে আমার খুব বেশি একটা টাকা থাকে না। তুমি কিন্তু আমার কাছে খুব বেশি এক্সপেকটেশন রেখো না। আচ্ছা ঠিক আছে। ভালো লাগছে না, বেরো। কি ডায়লগ দিতেছিলে, আমার তো ঘুমে ধরে গেছে। কি রে, তোরা দুজন আমার রুমে খাটে নিচে কি করতেছিস? আমি বলছি ভাইয়া, ওর ধারণা ছিল আপনি আপুর সঙ্গে সারা রাত এই সাংসারিক আলাপই করবেন, তাই প্রমাণ দিতে আমাকে নিয়ে এসেছিল। আমি বাবা প্রমাণ পেয়ে গেছি। ভাইয়া শোন, আজকে না তোদের বাসর রাত, এই সাংসারিক আলাপ সারা জীবন করতে পারবি। আর আজকের দিনটা অন্তত একটু রোম্যান্স কর তোরা।
এখন কি এগুলো তোর কাছ থেকে আমাকে শিখতে হবে? বেরো রুম থেকে। দেবরবাবু আপনি যান, আপনার ভাইকে আমি দেখতেছি, আমি তো আছি নাকি। অল দ্য বেস্ট ভাবি, আপনাদের সাংসারিক জীবন সুখের হোক। চলো চলো চলো।